হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাজু আহমেদ। লন্ডন থেকে জানাই আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই টুডেজ মিনি ব্লগ। আমি আজকে যাচ্ছি বাংলাদেশ হাই কমিশন ইন লন্ডন। বেসিক্যালি আমার মেয়ের পাসপোর্ট কালেকশনের উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন করেছিলাম প্রায় 2 months অ্যাগো। আজকে সময় হচ্ছে তাই বের হয়ে গেছি পাসপোর্ট কালেকশনের উদ্দেশ্যে। চলুন যাই, আপনাদের বাংলাদেশ হাই কমিশনটা একটু ঘুরে দেখাবো, লন্ডনে অবস্থিত যেটা। আশা করি ভালো লাগবে। চলুন। Almost 3 years I'm in London, but this year is too much hot weather that didn't expect before. লন্ডনের ব্যস্ত শহরের মাঝেও আজকের আবহাওয়াটা বেশ সুন্দর। রোদেলা আকাশ, গরম বাতাস, সব কিছু মিলিয়ে যাত্রাটাও যেন বেশ উপভোগ্য হয়ে উঠেছে। আমি আজ গাড়ি দিয়েই নয়, লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেলওয়ে দিয়ে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ডের এই রেলওয়ে পথগুলো বেশ আমার কাছে একটু আলাদাই লাগে। নিচে হাজারো মানুষের ব্যস্ততা এবং উপরে এক সুন্দর শহর, দুটো মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। প্রায় আধা ঘন্টার জার্নি শেষে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমি এখন আছি গ্লোসেস্টার রোড। এখান থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমি চলে যাব বাংলাদেশ হাই কমিশনে। গাড়ি নিয়ে আসতে পারতাম, বাট দ্য প্রবলেম ইজ আজকে ওয়েডনেসডে, এই জন্য দিনের বেলাতে রোড সাইড পার্কিং রেস্ট্রিকশনস আছে। ইফ আই পার্ক সামওয়্যার এলস দে উইল গিভ মি টিকিটস 100%, £80। পাসপোর্ট শুধু এক ডকুমেন্ট নয়, এর সাথে জড়িয়ে থাকে আমাদের পরিচয়, আমাদের দেশ, আমাদের নাগরিকত্ব, অনেক স্মৃতি আর আবেগ। আমার মেয়ে জন্মগ্রহণ করার পর অনেকেই বাংলাদেশ থেকে জিজ্ঞেস করেছেন, তোমার মেয়ে তো ব্রিটিশ সিটিজেন হয়ে গেছে। আসলে ঠিক এমনটা না। সে ব্রিটিশ জন্ম নিবন্ধন পেয়েছে, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা, কিন্তু সে এখানকার নাগরিক এখনও হতে পারে নাই। হয়তো ভাগ্যে থাকলে আফটার 5-7 ইয়ার্স সে উইল বি দ্য ব্রিটিশ সিটিজেন, বিকজ এখানকার অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। জন্মগ্রহণ করলেই তারা সিটিজেন দিয়ে দেয় না, ফর্মালিটিস আছে। তাকে এখানে 5 বছর স্টে করতে হবে, দেন শি উইল বি দ্য ব্রিটিশ সিটিজেন। বিদেশের মাটিতে যখন বাংলাদেশের পতাকা দেখি, তখন সত্যি বুকের ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। মনে হয় আমি হাজার হাজার মাইল দূরে থাকলেও আমার দেশটা এখানেও আছে।